হোয়াটসঅ্যাপ শুরু হোক। আচ্ছা হোয়াটসঅ্যাপ হচ্ছে এটা একটা মেজ পাজল। আমিনুর ভাই কি আমার কথা শুনতেছেন? আচ্ছা গৌতম রায় আমার কথা শুনতেছেন? গৌতম রায় জি ভাই। আপনাকে হোস্ট করে দিচ্ছি, আপনি অ্যাডমিট দিবেন কেউ আসলে। হ্যাঁ, আমি তো মোবাইল দিয়ে ক্লাস মোবাইল দিয়ে করছি। পারবেন, মোবাইল দিয়েই পারবেন। মোবাইলেই আপনার এখানে ওকে, কেউ এড হলে সমস্যা। অ্যাডমিট আসবে। অ্যাডমিটে ক্লিক করলে এড হয়ে যাবে। ওকে। ওকে ভাই, সমস্যা নাই, দেন। আচ্ছা হোয়াটসঅ্যাপ, প্রথমে হচ্ছে হোয়াটসঅ্যাপ এটা কি এটা আসেন আগে আমরা দেখি। হোয়াটসঅ্যাপ হচ্ছে এই যে এরকম থাকবে পেজটা। এখানে নিচে ওয়ার্ড থাকবে, এখান থেকে খুঁজে বের করবে এই ওয়ার্ডটা কোথায় আছে। এটি হচ্ছে হোয়াটসঅ্যাপ। এই যে এখানে নিচে লিস্ট থাকবে ওয়ার্ড গুলো, এখানে খুঁজে বের করবে হোয়াটসঅ্যাপ কিভাবে ইয়া করতে হয়। এই পাজল এটা একটা গেম বুক। এগুলো ভালো সেল হয়। হোয়াটসঅ্যাপ আমরা যদি অ্যামাজনে যাই, জুন 2023 এত ভালো সেল করতেছে। তার বিএসআর যদি আমরা দেখি প্রোডাক্ট ডিটেলসে যাইলে এই দেখেন 2000 বিএসআর খুব ভালো সেল হইতেছে। তারপর 2021-এর বই 18,000 বিএসআর খুব ভালো সেল হইতেছে। আচ্ছা রিড সিম্পল থেকে আমরা এক দুইটা পেজ দেখি। এই যে হোয়াটসঅ্যাপ এর পেজগুলো হচ্ছে এইগুলো। নিচে ওয়ার্ড গুলো দেওয়া আছে এভাবে সাজায়। আর এটা হচ্ছে বক্স, এখানে লেটার গুলো থাকবে। এখান থেকে ওয়ার্ড গুলো খুঁজে বের করবে। ঠিক আছে? ললিপপ, পিজ্জা আছে, পার্টি আছে, এগুলো খুঁজে বের করবে। ললিপপ, এরপরে পিজ্জা, পিজ্জা, ললিপপ, এভাবে খুঁজে বের করে করে মার্ক করবে আর কি।
সানডে, মানডে, টুইসডে, সপ্তাহের নাম দেওয়া আছে আর কি, একটা নিশ ওয়াইজ করা হয় আর কি। আমরা এরকম করতে পারি, এনিমেলস এর নেমের উপরে ওয়ার্ডসার্চ তৈরি করতে পারি, ফুড নেমের উপরে ওয়ার্ডসার্চ তৈরি করতে পারি, হ্যাঁ। এরপর ট্রি নেমের উপরে, বার্ড নেমের উপরে, ফিশ নেমের উপরে, স্পেসিফিক নিশের উপরে আমরা ওয়ার্ডসার্চের বই তৈরি করতে পারি। তো এগুলো তৈরি কিভাবে করব? পেজগুলো আসেন আগে, পেজগুলো তৈরি করা শিখে আসি। পেজ তৈরি করার জন্য আমরা নেম কালেকশন করতে পারি হচ্ছে চ্যাট জিপিটির কাছ থেকে। চ্যাট জিপিটিতে আসবেন, আসার পরে আমি যদি এখানে লিখে দিলাম তাকে যে আমার তো একটা পেজে ওয়ার্ড দিব হচ্ছে 10টা করে, তাহলে অনেকগুলো ওয়ার্ড লাগবে। এইখানে আমি কি করলাম, তাকে লিখে দিলাম হচ্ছে যে 60টা সিঙ্গেল ওয়ার্ড দাও এনিমেলস নেম লিস্ট, 16 সিঙ্গেল ওয়ার্ড এনিমেলস নেম লিস্ট, একটা প্রুম লিখে দিছি। দেওয়ার পরে এখানে যখন আমি দিব তাকে, তখন সে সিঙ্গেল ওয়ার্ডের এনিমেলস নেম আমাকে দেওয়া শুরু করে দিচ্ছে। এই যে দেখেন, আপনি 100 দিলে 100 সে দিবে, এভাবে তার কাছ থেকে নিতে পারবেন। 60 দিছি, এখন যদি আমি কন্টিনিউ লিখে দিই আবার, এই যে কন্টিনিউ প্লিজ রাইট, সে আবার নতুন করে আরো 60টা দিবে, এভাবে দিয়ে যাবে। তাহলে আমার কালেকশন করার থেকে এইভাবে ভালো। এই যে 120টা আরো 60টা দিয়ে গেছে 61 নাম্বার থেকে। আচ্ছা, আমি প্রথমে কি করব, আমরা এটা ফ্রিতে জেনারেট করব, কিন্তু পেইডে যেতে হবে না কোথাও। আমি 10টা নেম নিলাম, 10টা নিয়ে আমি একটা পেজ মেক করব, 10টা নেম নিব, এবং এটা একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটে কি করব আমরা, প্রথমে নিজেদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব, সাইন ইন করে নিব আর কি। সাইন ইন করে নেওয়ার পরে আপনাদের কিরকম আসবে দেখাই, এরকম আসবে। সাইন ইন করার পরে আপনারা ক্রিয়েট নিউতে ক্লিক করবেন, করার পরে আমরা হোয়াটসঅ্যাপ মেক করব। এখানে এই যে হোয়াটসঅ্যাপের এখানে ক্লিক করব। ডিফল্ট যেটা আছে এটাই থাকবে। টাইটেল হচ্ছে আমি দিলাম হচ্ছে এনিমেল নেম, এনিমেলস নেম, এনিমেলস নেম, এটা বড় এটা থাকুক, ঠিক আছে, এনিমেলস নেম দিলাম। এরপর আমি যে এনিমেলস এর নেম আনছি এটা হচ্ছে এখানে অ্যাড মাল্টিপল অ্যান্সার, এটাতে ক্লিক করে এইখানে দিব ওইগুলো, এই যে টাইগার, লায়ন, এলিফ্যান্ট, জিরাফ, জেব্রা, এটা দিলাম। দেওয়ার পরে অ্যাড অ্যান্সার। তো এটা হয়ে গেছে। তো কিডসদের জন্য একটা বিষয় মাথায় রাখবেন, এখানে দেখেন অনেক ঘন ঘন ওয়ার্ড দেওয়া আছে, লেটার গুলো দেওয়া আছে যে অনেক ঘন ঘন। এটার একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 20টা হবে আর কি, 20টা কলাম, 20টা রোতে দেওয়া আছে অনেকগুলো। তো এটাকে কিডসদের জন্য করলে এটা কিন্তু আমাদের কমায় নিয়ে আসতে হবে, এটা অনেক বেশি। তো কিডসদের জন্য যেহেতু করব, এটাকে কমায় নিয়ে আসবো হচ্ছে এই যে এখানে মোর অপশনে ক্লিক করে, এখানে 24টা করে দেওয়া আছে, ওয়ার্ড সার্চ সাইজ 24 দেওয়া আছে, আমরা হচ্ছে 10/10 দিব, 10/10 দিলাম। 17/17 হয়ে গেছে, 10/10 দিলাম। 10/10 নিচ্ছে না কেন, ক্লোজ, আবার দিলাম 10/, এটা মাঝে মধ্যে একটু সমস্যা করে আর কি। আচ্ছা, 17/17 নিলাম, 10/10 নিবেন, 17/17 চলে, চলে না যে এরকম না, চলবে। 10/10 নিলাম, 17/17 নিলাম। নেওয়ার পরে এখানে কি করবেন, এটাকে ডাউনলোড করবেন পিডিএফ ফাইল আকারে। এইখানে স্ল্যাশ পিডিএফ দিয়ে ইন্টার প্রেস করবেন, স্ল্যাশ পিডিএফ দিয়ে ইন্টার, তাহলে এই পিডিএফটা চলে আসবে ডাউনলোড করার অপশন। পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে, এবার পিডিএফটাকে দেখে আসি কিরকম হয়েছে। এই যে দেখেন, এটা হচ্ছে মূল পিডিএফ। জিরাফ, যে যে নামগুলো আছে এগুলো আছে, সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে, গরিলা, লায়ন, টাইগার, সব দেওয়া আছে। এটার অ্যান্সার শিটটাও ডাউনলোড করতে হবে।
অ্যান্সার শিট ডাউনলোড করার জন্য এই যে প্রিন্ট অপশন আসবো, এখান থেকে অ্যান্সার কি এটাতে ক্লিক করে ডাউনলোড অপশন চলে আসবে। এই যে ডাউনলোড অপশন চলে আসছে। এই যে এটার হচ্ছে অ্যান্সার শিটটা এটা। টাইগার হচ্ছে এখানে আছে, অ্যানিমালস এর নেমগুলো কিভাবে দেওয়া আছে এভাবে দেওয়া দেখানো আছে এখানে। এবং এই ওয়েবসাইটে আপনি আরেকটু ঘাটাঘাটি করলে আপনি অনেক অ্যাডভান্স ফিচার বুঝতে পারবেন। মোর অপশনে আসার পরে এখানে হ্যান্ডার নেম, নাম, হরিজন্টাল, ভার্টিক্যাল। আচ্ছা, এটা হচ্ছে পাজেলটাকে আপনি ইজি, মিডিয়াম, হার্ড করতে পারবেন। এটা হলে একবারে ইজি হবে, এই যে শুধু এদিক এবং এদিক হবে, এদিক এদিক। আর এটা করলে এদিক ওদিক হবে, মিডিয়াম টাইপের হবে। এটা হলে হার্ড, এটা করলে আরো হার্ড। তো ইজি করলে, কিডসদের জন্য করলে হচ্ছে এটা বেস্ট, উপরেরটা বেস্ট। ঠিক আছে, আমি আপাতত যেটা নিয়েছি এটা নিয়েই দেখাচ্ছি। এইভাবে আপনারা 10টা করে নাম দিয়ে দিয়ে একটা 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 করে পেজ মেক করতে পারেন। তো পেজ মেকিং এ যাই যদি আমরা এবার। সাইটটা কি ভাই ফ্রিতে আনলিমিটেড করা যাবে? হ্যাঁ, আনলিমিটেড ফ্রিতে, আমাদের কোনো প্রিমিয়াম লাগবে না, ফ্রিতে আমরা আনলিমিটেড করতে পারবো। যদি প্রিমিয়াম লাগে তো আমরা কোর্সে কেন আসলাম। আচ্ছা, এগুলোকে কেটে ফেলি। একটা নিউ একটা ডকুমেন্টস ক্রিয়েট করলাম। আমি আপাতত 10টা আউটপুট ক্রিয়েট করলাম, কিভাবে সাজাবেন ফরম্যাটিংটা আমি দেখাচ্ছি। প্রথমে আমাদের মূল পাজেলটাকে ইলাস্ট্রেটর একটা ট্যাবে এনে ওপেন করবেন। হুম, এই দেখেন এটাকে আমরা সরাইতে পারতেছি। এরপরে এখানে রাইট বাটনে ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক করে ফেলবো। অ্যানিমালস নেম এবং আমাদের এইগুলো লাগবে, এটা তো রাইট বাটনে ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক। হুম, ওকে। তো এটা সাজানোর জন্য হচ্ছে উম, আমি কি করব, এইটাকে এইটুকুকে পুরোটাকে সিলেক্ট করে আলাদা একটা গ্রুপ করে ফেললাম। গ্রুপ করে এইটাকে আমি নিয়ে নিলাম আমার আর্টবোর্ডের এখানে। প্রথমত হচ্ছে আমার আর্টবোর্ডের একটা সেফ এরিয়া ক্রিয়েট করতে হবে। 8.5/11 যেহেতু, এটার আর্টবোর্ডের সেফ এরিয়াটা হবে হচ্ছে 7.5/10। বর্ডার আপাতত 1 পিটি দিলাম এবং ফিলটা নান রাখলাম। ওকে, এগুলোকে এখানে রাখলাম। এরপরে এই যে নেমগুলো আছে, এই প্রতিটা নেমকে আমাকে ইয়ে করতে পারছে, এখানে একটা ইয়ে আছে আলাদা, এটাকে কেটে দিলাম। প্রতিটা নামকে আলাদা আলাদা গ্রুপ করে ফেলবো, কন্ট্রোল-G দিয়ে গ্রুপ। আচ্ছা, গ্রুপ করার পরে এই নেমগুলো যদি ক্যাপিটাল লেটার হয় তাহলে আরো বেশি ভালো হয়, দেখতে সুন্দর লাগবে। তো নেমগুলোকে ক্যাপিটাল লেটার দিয়ে দেওয়ার চেষ্টা করব। কন্ট্রোল-Z, এগুলোকে হচ্ছে ক্যারেক্টারে এখানে আসার পরে অল ক্যাপস, সব ক্যাপিটাল লেটার হয়ে যাবে।
ক্যাপিটাল লেটার করার পরে আইট উপর দিয়ে একটাতে একটা ক্লিক করি। এরপর হচ্ছে যদি ক্যাপিটাল লেটার করে দেখি, অ্যালাইন ঠিক থাকে না, যেরকম আছে ওরকমই থাকুক আগে। ওকে, তো এইখানে একটু সুন্দর করে বসাইতে হবে আমাকে। আগে এটাকে আমি ইয়ে করি, ঠিক করি। কন্ট্রোল জেড দিয়ে করে আমি শুধু দুইটাকে কাট করব, এই দুইটা অংশকে। এইটার মধ্যে একটা ক্লিক করলাম, শিফট কি দিয়ে এই বাটনে একটা ক্লিক করলাম, করে এইটুকুকে আমি কাট করে এইটাকে কি করব, একটু লাইট টাইপের কালার দিব। হুম, ওকে। দেওয়ার পরে এইখানে লিখে দিব হচ্ছে ওয়ার্ড সার্চ বা এনিমেলস নেম, যেহেতু আমি এনিমেলস নেম লিখতে পারি। এনিমেল এনিমেলস নেম, এনিমেলস নেম ওয়ার্ড, এনিমেলস নেম লিখলে হবে শুধু। এটাকে একটা নর্মালি এরকম একটা ফন্ট দিলাম, তারপরে এটার মধ্যে মোটা যে ফন্টটা আছে, এই যে মোটা ফন্টটা দিলাম এবং ক্যাপিটাল লেটার করে দিলাম, করে দিয়ে এটাকে হোয়াইট কালার করে দেব। একটু বড় করে দিলাম। ওকে, মূল পেজগুলো কিভাবে সাজাইতে হয় ওইটা দেখাই দিতেছি আমি। এরপর ওয়ার্ডগুলো সাজানোর জন্য আলাদা একটা বক্স করতে পারেন। বক্স করতে পারেন ওয়ার্ডগুলো সাজানোর জন্য। ব্ল্যাক, হ্যাঁ। এইখানে এটুকু কাজ করা যেতে পারে। প্রথমে হচ্ছে এইটা সিলেক্ট করলাম, শিফট কি দিয়ে এই বোতামে ক্লিক করে আমি আরেকটু কার্ভ করে দিলাম। এটার মধ্যে হচ্ছে একটু লাইট টাইপের কালার দিয়ে দিলাম, দিয়ে এইখানে হচ্ছে এনিমেলস নেম লিস্ট, এটা লিখে দিলাম এনিমেলস নেম লিস্ট। ছোট করলাম, এই দিকটা ছোট করে। হুম, ওকে। এনিমেলস এর নেম লিস্ট হচ্ছে এখানে, আর এটা হচ্ছে এনিমেলস। সবগুলোকে একই কালার দেওয়ার চেষ্টা করবেন, এইটাকে যে কালার দিছে ওইটা সেম কালার দেওয়ার চেষ্টা করবেন, ফরম্যাটিংটা যেন একটু হয়। জিরা, গরিলা, এখানে রাখলাম গরিলা। আচ্ছা, আরেকটা কাজ করতে পারি, কন্ট্রোল আর দিয়ে রুলারটা টানতে পারি, টেনে দেন হচ্ছে আমি উপরের লাইনটা কোথায় বসাবো এটা একটা প্লেসমেন্ট করে ঠিক করে নিতে পারি। এখানে থাকবে এটা, এখানে এইচের এখানে। ওকে, এটাকে দিলাম এইখানে। এগুলোকে হচ্ছে আপনি উলট পালট করে রাখেন, সমস্যা নাই। এগুলোকে আমরা ঠিক করে ফেলতে পারবো অ্যালাইন করে।
একটু ছোট করে দেই। এই চারোটাকে সিলেক্ট করে এটাকে উপরেরটাকে সিলেক্ট করে আমি কি করব, এক পাশে অ্যালাইন করে দিব এবং এই যে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার যেটা, সরি, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, এক ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট সেন্টার হইলো একটাকে সিলেক্ট করা যাবে না, এভাবে দিলে এখন হয়ে যাবে। এই যে হয়ে গেছে, এটাকে উপরে রাখবো। ওকে, একটাকে সিলেক্ট করে এই পাশে করে দিই। এবার হচ্ছে আবার সিলেক্ট করলাম, এটা করে দিলাম এই অ্যালাইনটা। ঠিক আছে, ওকে। বা 9টা করে দিলে কিন্তু অনেক সুন্দর হয়। যদি টাইগারটা কেটে দেই, 9টা করে দেই, ওইখান থেকে ওইখান থেকে আমরা 9টা করে ওয়ার্ড দিতে পারি, নেম দিতে পারি, তাহলে আরো সুন্দর হবে। তাহলে হোয়াটসঅ্যাপের ইন্টেরিয়র মেকিং হচ্ছে এইভাবে করবেন, স্টেপ বাই স্টেপ এভাবে যাবেন। প্রথম 2-3 পেজ কিভাবে সাজাইতে হয় এগুলো তো দেখানো হয়েছিল। ওইভাবে প্রথম 2-3 পেজ ফাঁকা রেখে দেন হচ্ছে আপনি ফাইনালি ইন্টেরিয়রের কাজ শুরু করবেন। এবার হচ্ছে সলিউশন কিভাবে দিবেন। সলিউশন দেওয়ার জন্য হচ্ছে আপনি কি করবেন, আপনার সব সাজানো শেষ। এই মূল পাজল হচ্ছে আপনি দিবেন 80টা ধরেন, সলিউশন তখন দিবেন হচ্ছে পার পেজ একটা করে। ভাই একটা সলিউশন, কোয়েশ্চন ছিল, বলবো? জি জি বলেন। ওই যে এনিমেল ইয়া দিছেন, হ্যাঁ, অনকে আমি দিতে হবে পেজে কি এনিমেল ছাড়া অন্য কোনো ইয়া নিজ দিলে কি হবে না এনিমেলে দিতে হবে? হবে হবে, আপনি একাধিক নিশ নিয়েও কাজ করতে পারেন বা শুধু এনিমেলস দিয়েও সবগুলো পেজ দিতে পারেন। এখানে যেরকম 9টা 10টা এনিমেলস এর নেম দিছে, ওইখানে আপনি এই 10টা ছাড়া অন্য এনিমেলস এর নেম দিবেন, আরো 10টা দিবেন, আর 9টা দিবেন, দিয়ে পেজ এভাবে কন্টিনিউয়াসলি ম্যাক করতে পারেন, বা একাধিক নিশের উপরে ডিপেন্ড করে আপনি পেজটা ম্যাক করতে পারেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখান থেকে শুধু আনসার পেজটাকে নেবেন, আর কোনো কোনো কিছু নেবেন না, শুধু আনসারটাকে নেবেন। এই আনসার অতটুকু, এই জায়গাটাকে নেবেন। আপনি একটা পেজে আনসার কতটা রাখবেন, 4টা রাখতে পারেন। আমি এই এটাকে কপি করে নিয়ে আসলাম সেভ এরিয়াটাকে। আনসার কখন দিবেন, সবগুলো পেজ মেক, আচ্ছা একটা বিষয় বলতে ভুলে গেছি, পেজে কিন্তু পেজ নাম্বার দিতে হবে, এটা মাথায় রাখবেন সবাই। পেজ নাম্বার পেজে দিতে হবে, মাস্ট বি। ওয়ান টু থ্রি, তাহলে কিন্তু অ্যান্সারে নয়তো প্রবলেম পড়ে যাবেন, অ্যান্সার কিন্তু বুঝাইতে পারবেন না কাউরে যে এটা কত নম্বর পেজের অ্যান্সার। হচ্ছে এক, এটা 2 3 এভাবে দিবেন। আর এটা হচ্ছে একের অ্যান্সার। একের অ্যান্সার যেহেতু আমরা কি করব, প্রথমে চারটা চারটা করে রাখবো এক পেজে অ্যান্সার, অর্থাৎ 80টা যদি পাজেল করি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে 20 পেজে আমার হয়ে যাচ্ছে, 100 পেজের বই কিন্তু হচ্ছে আমার জন্য। আমি অ্যান্সার গুলো কিভাবে সাজাবেন এটা দেখাচ্ছি। আপনি এখানে লিখতে পারেন হচ্ছে অ্যান্সার পেজ, এখান থেকে স্টার্ট। অ্যান্সার পেজও আপনি এই যে এখানের মতো, এই যে পিছনে যে আমরা একটা শেপ দিয়েছি, এই শেপটাকে নিয়ে দিতে পারেন।
এটাকে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে দিলাম। আচ্ছা ভাইয়া, একটা অ্যান্সার পেজ আর একটা এই যে মানে কি জানি মানে বুঝাতে চাইতেছি যে একটা একটা অ্যান্সার পেজ আর আরেকটা হলো এই যে হোয়াটসঅ্যাপ, এটা দিলে এভাবে হবে না? মানে একটা পেজে আছে আরেকটা একটার পেজ সাথে একটা লাস্টে না অ্যান্সার। দিয়ে যদি আমি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, আপনি চাচ্ছেন যে এটা দেওয়ার পরে এটার অ্যান্সারটা এই পেজে দিয়ে দিতে চাইতেছেন, তাই তো? নাকি জি জি আপনি হ্যাঁ। এক পেজ অ্যান্সারটা দিতে চাচ্ছেন, কোনটা? না, এই যে ফার্স্টে আপনি যখন এটা দিলেন এর পরের পেজটা এটার মধ্যে আর কি অ্যান্সার দিতে চাচ্ছি। ও না, দেখবেন আমরা যখন ওই গণিত বইগুলোতে দেখবেন প্রথমে সবগুলো গণিত থাকবে, এরপর শেষের দিকে 2 4 5 পেজের ভিতরে সবগুলো অ্যান্সার দিয়ে দেওয়া হয়। তো এইখানে তো আপনি যদি অ্যান্সার পরের পেজে দিয়ে দেন তাহলে সে সহজে ওই অ্যান্সার পেজের হেল্প নিয়ে নিবে। আমরা চাই সে যেন সহজে অ্যান্সার পেজে হেল্প না নেয়, সে যেন এটা থেকে আগে খুঁজে বের করে, না পারলে দেন হচ্ছে সে শেষের দিকে গিয়ে অ্যান্সার পেজের হেল্প নিবে। বুঝাইতে পারছি আমার কথাটা? ওকে। জি ভাইয়া, বুঝছি। হুম। তো অ্যান্সার পেজের জন্য আপনার 4টা রেক্টেঙ্গেল ক্রিয়েট করবেন, 4টা করে দিবেন এক পেজে। আমি এটার মধ্যে আপাতত একটা ফিল ওয়েট কালারের ফিল দেই যাতে আমি এটা কপি করতে পারি। আল্টার, ওকে, এটা কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেললাম। ভাইয়া, শিফট, জি ভাই। ওই আপনি বললেন যে পেজ নাম্বার গুলো দেওয়াটা জরুরি, এটা কি কালারিং পেজ গুলোতে কি জরুরি নাকি শুধুমাত্র? না, কালারিং বুকে জরুরি না, কালারিং বুকে না দিলে হবে, সমস্যা নাই। ঠিক আছে। আচ্ছা, এরকম 4টা স্কোয়ার টেনে নেবেন একই মাপের। টেনে নেওয়ার পরে এইগুলোকে আবার সবগুলো যতগুলো সলিউশন থাকবে সবগুলোতে প্লেসমেন্ট করে দিবেন নিয়ে, এই সেম সাইজের এই সেম পেজটাকে সবগুলো পেজে নিয়ে দিয়ে দিবেন। আগে একটা ফরম্যাটিং তৈরি করে এটা কি করবেন, কন্ট্রোল G দিয়ে গ্রুপ করে ফেললাম। না, আরো কিছু লিখতে হবে এখানে। লিখতে হবে হচ্ছে এটা আনসার পেজ লিখলাম। এরপরে হচ্ছে এখানে আমাকে কিছু কাজ করতে হবে, হচ্ছে এই যে একটা রেক্টেঙ্গেল নিব, রেক্টেঙ্গেলে এখানে নিলাম একটা, এখানে নিব একটা। আপনি যত সময় দিয়ে সাজাবেন ততই সুন্দর হবে। হ্যাঁ, এটাকে আরেকটু বড় করে দিতে পারি। একই সাইজে করে এরপরে হচ্ছে সবগুলোকে কপি পেস্ট করবেন আল্টার কি দিয়ে। আমি অনুমানে করে দিচ্ছি আপাতত। তো এইখানে হচ্ছে আপনি আনগ্রুপ করি, এখানে লিখতে পারেন হচ্ছে হোয়াটসঅ্যাপ 1 বা পাজেল 1 পাজেল 2, এটা দিলেও হয়। পাজেল 1 এখানে দিবেন হচ্ছে পাজেল 1, ওইখানে পাজেল 1 হলে এই যে পাজেল 1 এর এটা আপনি এখানে ফরম্যাটিং করে বসাবেন। আচ্ছা, তার আগে আপনাকে একটা কাজ করতে হবে, আল্টার কি দিয়ে এরকম এই ফরম্যাটটাকে আলাদা একটা জায়গায় রেখে দিবেন, এটাকে লক করে রেখে দিবেন, কন্ট্রোল 2 দিয়ে লক করে রেখে দিলাম। এটাকে হচ্ছে আমি ফন্টে নিয়ে আসলাম। এরপরে হচ্ছে মাঝ বরাবর রেখে এটা সমান করব, বড় করব। ওকে, ঠিক আছে, পারফেক্ট সাইজ। ওইখান থেকে সাইজ করে নিয়ে আইসা আইসা এগুলোর উপরে বসায় দিব। এটা হবে সলিউশন অ্যান্সার 2
অ্যান্সার 3 এরকম পাজল 1 পাজল 2 অ্যান্সার 1 অ্যান্সার 2 এভাবে অ্যান্সার পাজল 1 যখন দিবেন এটা তো অ্যান্সার পেজ এখানে বুঝাই দিলেন যে এটা হচ্ছে অ্যান্সার পেজ পাজল 1 এটা এরপরে পাজল 2 এটা তাহলে পাজল 1 এর সে কিন্তু সহজে বুঝতে পারবে এটা হচ্ছে অ্যানিমালস নেম আর 1 নাম্বার মানে তার মানে এটা 1 নাম্বার এটা 1 নাম্বার এটার সলিউশন এটা এরপরে 2 নাম্বারটা এটা হলে 2 নাম্বার সলিউশন এটা 3 নাম্বার এটা হলে 3 নাম্বারটা সলিউশন এটা অর্থাৎ একই পেজে আপনি 4টা পেজে সলিউশন দিতে পারতেছেন এইভাবে হচ্ছে হোয়াটসঅ্যাপ এর পেজগুলো মেক করবেন ঠিক আছে তাহলে একটু কাস্টমাইজেশন করলে কোয়ালিটিফুল হবে সুন্দর হবে আরো রিচার্জ করবেন রিচার্জ করে দেখবেন যে ওরা অন্যরা কিভাবে সাজাচ্ছে গুছাচ্ছে ওদের থেকে দেখে সাজাবেন গুছাবেন এভাবে ঠিক আছে তো আজকের ক্লাস আমাদের এটাই থাকবে এবং এটা কিন্তু একটা অনেক ডিমান্ডেবল নিশ আপনারা একটু সার্চ করে দেখেন এবং কপিরাইট মুক্ত এটা এটার মধ্যে ট্রেডমার্ক নেই কপিরাইট নেই রিস্ক ফ্রি নিশ এবং একটা অ্যাক্টিভিটি নিশ খুবই ভালো একটা নিশ এটা হোয়াটসঅ্যাপ ভাইয়া হোয়াটসঅ্যাপ গুলো পাবো কিভাবে? এই যে হোয়াটসঅ্যাপ গুলো হচ্ছে আমি এখনই আবার এই ক্লাসের সাথে আমি লিংক দিয়ে দিই ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিব ভাই হোয়াটসঅ্যাপে বুকগুলো কত ভাই ওটা কি পেজের হলে ভালো হয়? ওটা কি ভাই ওটা কি ফ্রি নাকি? ফ্রি 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 বাই ফ্রি ফ্রিতে শেখার ওকে জন্য ভাই, তো এখানে আসছেন স্যার ওটা আপনারা তো যদি আপনাকে ফ্রিতে তো শেখা লাগে তাহলে এখানে আসলেন কেন ওটা ওটা তো আপনাকে পেড নিতে হয়। না ওই পেইডে আসলে পেইড থেকে ঘুরে ঘুরে একই সময় স্পেন্ড করতে হয় কোয়ালিটিটা মেনটেন করতে গেলে এটাই বেটার আর আমরা পেইডে কেন যাবো অযথা ফ্রিতে যদি আমরা পাই ভাইয়া এখন পেইডের কি একটাই বই সুবিধা কি কি আপনি পড়তে একসাথে পারবো আমরা? ভাইয়া তাহলে লিংকে না না বই আপাতত সপ্তাহখানেক বন্ধ রাখতে হবে সপ্তাহখানেক পর হ্যাঁ আমরা ঘোষণা দিব অফিসিয়ালি ঘোষণা দিয়ে দিব তখন ছাড়বেন ঠিক আছে অন্যদের কথাবার্তা কানে নিবেন না বই ছাড়বেন তো ব্লক খাবেন অন্যরা অনেক কথা বলবে মন্তব্য করবে ছাড়েন ওনারা নিষেধ দিয়েছে বা ওনারা কি জানে এসে বলবে কিন্তু এটা কখনোই করবেন না বই ভাইয়া তৈরি করে হোয়াটসঅ্যাপ রাখেন বুকগুলো সবাই। কত পেজের হলে ভাইয়া ভালো হয়? হোয়াটসঅ্যাপ গুলো হচ্ছে 100 80 90 এরকম পেজ হয় আচ্ছা আচ্ছা অ্যাকাউন্টও এখন করা যাবে না অ্যাকাউন্টও 7 দিন পর করতে হবে অ্যাকাউন্টও এখন লক করে দেয় সমস্যা হচ্ছে আর কি যাদের অ্যাকাউন্ট নাই তার আগে কেন করেন নাই অ্যাকাউন্ট তো আরো আগেই বলা হয়েছিল করার জন্য আচ্ছা এখানে আমি মিটের এখানে ওয়েবসাইটের লিংক দিয়েছি অলরেডি এটা একজনের গ্রুপে দিয়ে দেন নিয়ে গ্রুপে দিয়ে দেন আর কোন এটা জায়গায় আমি দিছেন? দিয়ে দিব এই যে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম জি আমার হচ্ছে অ্যাকাউন্টটা এখনো ফ্রেশ, মানে কোনো কিছু আপলোড দেয়নি। অ্যাকাউন্টটা তো সেভ থাকবে না? হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নাই ওকে আচ্ছা। এখানে ঢাকার কতজন আছেন ঢাকার কেউ আছেন এখানে জি আমি আছি। ঢাকা খুলনা। আহ, না আগামীকাল ঢাকায় আসতেছি তো ঢাকায় একটা মিটিং আছে আগামীকাল ঢাকায় থাকবো একদিন ভাইয়া আপনার শরীর কি এখন পুরো সুস্থ? পুরো সুস্থ আচ্ছা ওই রাশমা আপা আপনি আলহামদুলিল্লাহ। কোথায় থাকেন ঢাকা পুরান ঢাকা নয়াবাজার। ওরে আল্লাহ, আমি মোহাম্মদপুর যাবো আর কি মোহাম্মদপুরে আচ্ছা। কেউ হলে দেখা করতে পারে ভাইয়া ওকে সন্ধ্যার পরে কোথায় থাকবেন? আমি হচ্ছে আগামীকাল এইখানে ফ্লাইটে যাব তো ফ্লাইটে গেলে আনুমানিক সকালের দিকে যদি যাই ফ্লাইটও সারাদিন থেকে আবার রাতে ব্যাক করবো হয়তো রাতের নাইটে ব্যাক করবো আর নয়তো ফ্লাইটে ব্যাক করবো আর কি থাকবো না দিনে দিনে আবার ব্যাক করবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ